জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু একজন তরুণ সাহাবী, যুবক সাহাবী, খুব ভালো বংশের লোক তিনি ছিলেন না, খুবই গরিব মানুষ ছিলেন, একেবারে অপরিচিত একজন মানুষ, অত্যন্ত গরিব মানুষ। তিনি আহলুস সুফফাতে থাকতেন, অত্যন্ত জীর্ণ শীর্ণ চেহারা, চুলগুলো উস্কো খুস্কো, তার বদনে শরীরের মধ্যে ধুলাবালু লেগে থাকতো, ছেঁড়া কাপড় চুপড় গায়ে দিয়ে থাকতেন, কারণ তার এইরকম হালত ছিল না যে নতুন কাপড় সুন্দর কাপড় পরিধান করবেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তার আরেকটা নাম ছিল দামিম। দামিম মানে হলো কুৎসিত, কারণ তার চেহারা কালো ছিল, কুচকুচে কালো চেহারা, পেটে মানুষ ছিলেন। আরে কি অবস্থা শোনেন, মাটি ছিল তার বিছানা, আসমান ছিল শামিয়ানা। কোনো মানুষ যখন খাবার খেয়ে উচ্ছিষ্ট ফেলে দিত, ওই খাবারটা খেয়ে তিনি জীবন ধারণ করতেন। যেদিন কিছু পাইতেন না, সেই দিন তিনি উপবাসে থাকতেন। কি বলবো তার কাহিনী আমি। এই যে দেখেন আমার হাতে পানির গ্লাস, জুলাইবিব তো গরিব মানুষ ছিলেন, পানির একটা পাত্র তার ছিল না, এইরকম হাতের অঞ্জলি দিয়ে পানি পান করতেন, এত গরিব মানুষ ছিলেন। বিছানাও ছিল না, মাটিতে ঘুমায়া থাকতেন, আসমান ছিল শামিয়ানা। এইরকম একজন সাহাবী ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। কষ্ট হচ্ছে আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে বসে আছেন। ঠিক সেই সময়ে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু হেঁটে যাচ্ছেন। নবীজি তার কাছে থাকা সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ওই যে হেঁটে যায় তাকে কি তোমরা চিনো নাকি? সাহাবীরা বললেন, না, তাকে তো আমরা চিনি না। নবীজি বললেন, তোমরা তাকে না চিনলেও কি হবে, আমি তাকে চিনি, এটা হচ্ছে আমার প্রিয় সাহাবী জুলাইবিব। দেখেন একজন নেতা, তার নিম্ন স্তরের কর্মীর খবর পর্যন্ত তার কাছে আছে। আল্লাহু আকবার। এটা হলো নেতৃত্বের কোয়ালিটি, সবার খবর তার কাছে ছিল। নবীজি জুলাইবিবকে ডাকলেন, বললেন, হে জুলাইবিব। জুলাইবিব জবাব দিলেন, বললেন, কি ব্যাপার জুলাইবিব, তুমি তো যৌবনে পদার্পণ করেছো, তুমি কি বিয়ে শাদী করবা না? জুলাইবিব তখন বললেন, আমার মতো গরিব মানুষ, এদের কপালে কি আর বিয়ে আছে নাকি? ওগো হাবিব, আমি আখিরাতের অপেক্ষায় আছি। আখিরাতে আল্লাহ যদি আমাকে কোনো সঙ্গিনী দেন, সেটার উপরে আমি সন্তুষ্ট থাকব, কারণ আমার মতো গরিব মানুষকে এই মদিনার এমন কোন পিতামাতা আছে তাদের কন্যা আমার মতো গরিব ছেলের কাছে বিয়ে দিবে? সুতরাং আমার কাছে যেহেতু কেউ বিয়েই দিবে না, আমি বিয়ের আশাও করি না, বরং আমি আখিরাতের আশায় আছি। সুবহানাল্লাহ। ওই দিন নবীজি জুলাইবিবকে কিছু বললেন না। দ্বিতীয় দিন আবার তিনি জুলাইবিবকে বললেন, কি ব্যাপার জুলাইবিব, তুমি কি বিয়ে করবা না? জুলাইবিব সেই দিনও একই রকম জবাব দিলেন। তৃতীয় দিন নবীজি জুলাইবিবকে আবার ডাকলেন, জুলাইবিব সেম উত্তর আবারও দিলেন। নবীজি এবার জুলাইবিবকে সেদিন কাছে ডাকলেন, কাছে ডেকে বললেন, আমার অমুক আনসারী সাহাবী, তার বাড়িতে তুমি চলে যাও, গিয়ে বলো আমাকে আল্লাহর রাসূল পাঠিয়েছেন, আপনাদের ঘরে নাকি মেয়ে আছে, ওই মেয়েকে আমার সাথে বিবাহের পয়গাম দিয়ে, প্রস্তাব দিয়ে আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি বললেন, যাও, এই প্রস্তাবটা নিয়ে তুমি যাও। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ওই আনসারী সাহাবীর বাড়িতে গেলেন। ওই আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে এরপরে দরজায় নক করলেন। ওই সাহাবী দরজা খুলে দিলেন, বললেন, কি ব্যাপার, আপনাকে তো চিনলাম না। তিনি পরিচয় দিয়ে বললেন, আল্লাহর হাবিব আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্র ওই সাহাবী বললেন, আহলান ওয়া সাহলান, তাড়াতাড়ি ভিতরে আসেন, নবীজি যেহেতু আপনাকে পাঠিয়েছেন। ভেতরে ঢোকার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এবার বললেন, আল্লাহর হাবিব আমাকে এই আদেশ দিয়ে পাঠিয়েছেন, এই প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, আপনাদের ঘরে নাকি একটা মেয়ে আছে, তার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়ে আল্লাহর হাবিব আমাকে পাঠিয়েছেন। তখন ওই সাহাবী জুলাইবিবের চেহারার দিকে তাকালেন, তাকায় বলেন, তুমি একজন বেটে মানুষ, গায়ের চামড়া কুচকুচে কালো, উস্কো খুস্কো চুল, ধুলোমণি, এরপরে ধুলাবালি যুক্ত বদনে এসেছো, ছেঁড়া কাপড় চোপড়, দেখতেও সুন্দর না, গরিব মানুষ। আর আমার মেয়ে হলো মদিনার একটা সুন্দরী মেয়ে, আমারও ধন সম্পদ আছে, তোমার কাছে কেমনে আমি আমার মেয়েটাকে বিয়ে দিব? তবে আল্লাহর রাসূলের কথা বলে আমাকে তো দুর্বল করে ফেলেছো, দাঁড়াও আমি আমার স্ত্রীর সাথে একটু গিয়ে পরামর্শ করি। দেখবেন মহিলারা মাতব্বরি করে কম না বেশি? আপনাদের বাঁশখালীর মহিলারা ভালো, তাই না? হ্যাঁ। ওই সাহাবী যখন তার স্ত্রীর সাথে পরামর্শ করছেন, স্ত্রী তখন বললেন, ও বাজি, কি কালো চেহারা, এটা কি সম্ভব? কুচকুচে কালো,
বেটে মানুষ, এত গরিব, ছেঁড়া কাপড় চোপড় গায়ে দিয়ে এসেছে, আমাদের এত সুন্দরী মেয়ে, এই কুচকুচে কালো চামড়ার এই গরিব ছেলের সাথে আমরা বিয়ে দিব না। বাপ মা যখন এরকম কথা বলছেন, ভেতর থেকে তাদের কন্যা, তাদের মেয়ে সব কথা শুনে ফেলতেছেন। এবার তাদের কন্যা, তাদের মেয়ে বললেন, আব্বা জান, আম্মা জান, এত বড় দুঃসাহস আপনাদের কিভাবে হলো যে আল্লাহর রাসূল প্রস্তাব দিয়েছেন আর আপনারা আপত্তি করছেন? রাসূলের প্রস্তাব ফিরাইয়া দেওয়ার এত বড় সাহস কেমনে হলো? আমার এত সাহস হয় নাই, আল্লাহর রাসূল যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবে আমি রাজি। বাবা মা তখন বললেন, মা গো, তুমি আবেগের চোটে ঘরের ভেতর থেকে বলতেছো, একটু ঘর থেকে বের হয়ে ছেলেটার দিকে তাকাও, তাকালে তোমার আর তাকে বিয়ে করার কোনো ইন্টারেস্ট থাকবে? কি কালো, চেহারাও সুন্দর না, বেটে মানুষ, গরিব, এমন কাপড় চোপড় গায়ে দিয়ে এসেছে, তার কাপড় চোপড়গুলো ছেঁড়া, বের হয়ে দেখো, তোমার পছন্দ হবে না। মেয়ে তখন বললেন, আব্বা জান, আম্মা জান, শোনেন, আমার ছেলেটাকে দেখাও লাগবে না, সে যেমনই হোক, আল্লাহর রাসূল আমার জন্য যাকে ঠিক করেছেন এ ব্যাপারে আমার আর কোনো কিছু বলার নাই। আল্লাহর রাসূলের প্রস্তাব আমি সন্তুষ্ট হয়ে মেনে নিলাম। বিয়ে হয়ে গেল। যুবক ভাইয়েরা আছেন তো আপনারা? বিয়ে হয়ে গেল। বিয়ের প্রথম রাত নবদম্পতির জন্য সব চাইতে আনন্দের রাত। যখন জুলাইবিব তার স্ত্রীর সাথে বাসর সজ্জায়, ফুলসজ্জার রাতে কথা বলছেন, দুজনে যখন কাছাকাছি, দুজনে যখন কথাবার্তা বলছেন, সেই সময়ে বাহির থেকে আওয়াজ শোনা গেল। আল্লাহর রাসূলের সাহাবীরা আহ্বান করলেন, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্যরা কোথায়, মুজাহিদ বাহিনী কোথায়? নবীজি জিহাদের ময়দানে ডাক দিয়েছেন। এই কথা শুনে এই জুলাইবিব, আল্লাহ পাগল, রসুল পাগল, দিন বিজয়ের পাগল এই যুবক সাহাবী, এই কথা শোনা মাত্রই বাসর ঘরে এত সুন্দরী বউ, সঙ্গে সঙ্গে সুন্দরী বউকে ঘরের মধ্যে রেখে দিয়ে তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে ছুটে গেলেন। বিবি তাকে ডাকছেন, একবারও পেছনে তাকায় না, জিহাদের ময়দানে ছুটে গেলেন, লড়াই করলেন, লড়াই করে করে শহীদ হয়ে গেলেন। জিহাদ যখন শেষ হয়ে গেল, নবীজি এবার জিহাদের ময়দানে এসে সাহাবীদেরকে বললেন, সকল শহীদদের লাশ আমার সামনে নিয়ে আসো। সকল শহীদদের লাশ আনা হলো। নবীজি বললেন, সকলের লাশই তো দেখছি, কিন্তু আমার হাবিবের লাশটা কোথায়? আমার হাবিবকে আমি দেখছি না কেন? সাহাবীরা তখন বললেন, নবী গো, আপনার হাবিব এটা আবার কে? আমরা তো তাকে চিনলাম না। নবীজি বললেন, তোমাদের চিনার দরকার নাই, খোঁজারও দরকার নাই, আমার হাবিবকে আমি নিজেই খুঁজে বের করবো। নবীজি এবার খোঁজা আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে 7 জন কাফেরের পাশে একটা লাশ দেখলেন। নবীজি সেই লাশের কাছে গেলেন, গিয়ে দেখলেন পুরো চেহারা, পুরো বডিতে, শরীরের মধ্যে ধুলাবালু লেগে আছে। নবীজি এবার সেই লাশের পাশে বসে গেলেন। ওই লাশটাকে নবীজি তার পুরো মোবারকের উপরে রাখলেন। এরপরে নিজের পবিত্র হাত মোবারক দিয়ে জুলাইবিবের মাথার চুল ঠিক করে দিলেন, মুখের থেকে ধুলাবালুগুলো সরালেন। সাহাবীদেরকে বললেন, তোমরা আমার হাবিবকে চিনো না, এটা হলো আমার হাবিব। সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, আমার হাবিব জুলাইবিব 7 জন কাফিরকে তুমি জাহান্নামে পাঠিয়ে তুমিও শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে গিয়েছো। তুমি নতুন বউকে, সুন্দর স্ত্রীকে রেখে দিন বিজয়ের জন্য, দিন কায়েমের জন্য, কোরআনের বিজয়ের জন্য শাহাদাতের ঈদগাহে শামিল হয়েছো। আহারে, তুমি আজকে প্রমাণ করে দিয়েছো তুমি আল্লাহর দিনের জন্য কতটা পাগল। নবীজি তখন বললেন, ও জুলাইবিব, তুমি আমার, আমি তোমার। এখনকার ছেলেরা তার গার্লফ্রেন্ডকে এটা বলে, তুমি আমার, আমি তোমার। অথচ এই যুবকদের বলা উচিত ছিল, হে রাসূল, আমার জীবন আপনার জন্য, আপনি আমার, আমি আপনার। এইরকম মনোবাসনা নিয়ে যুবকদের উচিত ছিল দিন বিজয়ের কাজে নেমে যাওয়া, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে জুলাইবিবের লাশটাকে ডান দিকে ঘুরাইয়া দিলেন। সাহাবীরা বললেন, কি ব্যাপার নবী, জুলাইবিবের লাশটাকে ডান দিকে ঘুরাইয়া দিলেন কেন? নবীজি বললেন, আমার জুলাইবিব খুবই লজ্জাশীল, খুবই আত্মসম্মানী, তার লাশটাকে এই জন্য ঘুরিয়ে দিলাম। জুলাইবিবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন, তার এই লাশকে রিসিভ করার জন্য, তার এই লাশটাকে আলিঙ্গন করার জন্য জান্নাতের হুরেরা দলে দলে তার দিকে ছুটে আসতেছে। আমার জুলাইবিব যেন লজ্জা না পায়, শরম না পায়, এই জন্য আমি তার লাশটাকে ঘুরাই দিয়েছি। আমার যুবক ভাইয়েরা,
আজ যুবকরা শাহাদাতের ঈদগাহে শামিল হওয়া ভুলে গিয়েছে বলে আজ মুসলমানরা তাদের জীবনের বিনিময়ে কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করবে, এটা তার দায়িত্ব। এই দায়িত্ব ভুলে গিয়েছে বলে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিন, কাশ্মীর সহ গোটা দুনিয়াতে আমরা আজ অধপতিত হয়ে যাচ্ছি।